আপনাদেরকে দেখাই, দেখুন আমের আচারগুলো কত সুন্দর হয়েছে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, তেল ছাড়া এত সুন্দর রসালো আমের আচার খেলে মনে হবে যেন মানে রসে টইটুম্বুর মিষ্টি খাচ্ছেন। কতটা রসালো হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর প্রত্যেকটা ভাঁজে দেখুন কতটা রসালো। আমের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে মুখে দিলেই পুরো গলে যাবে। একটু আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমের আচার আপনারা বিভিন্ন রকম ভাবে খেয়েছেন, এর থেকে আর সহজ আমের আচার হতেই পারে না। আজকে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 10-15 মিনিটের মধ্যে এত সুন্দর আচার বানিয়ে নিতে পারবেন এবং সারা বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন। এই টক ঝাল মিষ্টি আমের আচার কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 4টে আম নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। কাটার পদ্ধতিটা একটু দেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সবাই কেটে নিতে পারবে। এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমটাকে মধ্যিখান থেকে দুভাগ করে নিচ্ছে। লাল হয়ে গেছে কেন এরকম বীজটা? অ্যাকচুয়ালি আমটা পরিপুষ্ট হয়ে গেছে। আমটা ভেতর থেকে রসালো করার জন্য একটু চিড়ে নিতে হবে। আর চিড়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ ব্যাপার, আপনারা একটু দেখলেই বুঝতে পেরে যাবেন। এই যে দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু বটি বা ছুরি দিয়ে যে যেমন সুবিধা মনে করেন ওইভাবে কিন্তু চিড়ে নেবেন। এই যে দেখুন, এইভাবে করে ছিঁড়ে নিয়েছি। প্রত্যেকটা আম কিন্তু এইভাবে করে মাঝখান দিয়ে ছিঁড়ে নেব। সব আমগুলো এইভাবে কিন্তু চিড়ে নিয়েছি। আপনারা একটু অন্যরকম ভাবেও চিড়তে চাইলে যে যার পছন্দ অনুযায়ী একটু কেটে নিলে খুব ভালো হয়। ভেতর থেকে রসালো হবে, যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু মানে এইভাবে দুদিক থেকেও চিড়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি চিনি, 250 পরিমাণে চিনি দিচ্ছি। এই চিনিটা খুব ভালোভাবে মানে আমটার সঙ্গে মাখিয়ে নেব। সমস্ত আমে যেন চিনিটা খুব ভালোভাবে লাগে, ওইভাবে কিন্তু আমগুলোকে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে 8 ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। একটা কড়াইতে খুব সামান্য একটু মানে মশলা নিয়ে নিয়েছি। নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 8-10টা মতন গোলমরিচ, হাফ টিস্পুন সাদা জিরে, হাফ টিস্পুন কালো জিরে, আর সঙ্গে একটা এলাচ নিয়েছি। মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি, এটাকে নাবিয়ে নেব। আমটাকে এইভাবে মাখিয়ে রেখেছিলাম, সরাসরি কড়াইতে দিয়ে দেবো। আমের মধ্যেই যে জলটা বেরোবে ওইটাতেই কিন্তু আচারটা হবে। এতে এক্সট্রা ভাবে এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। দেখুন এই চিনিটা গলে কিন্তু জল হতে শুরু করেছে, আর আমার মধ্যে যেহেতু জল আছে ওই কারণে এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। শুধু মাঝে মধ্যে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, আর জালটাকে একদমই কমিয়ে রাখতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন জল এক ফোঁটাও না ব্যবহার করে কতখানি জল বেরোচ্ছে। যেহেতু চিনিটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে, অতএব জল না ব্যবহার করাটাই ভালো, যেহেতু আপনারা এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর আপনারা সবাই জানেন আচারে কিন্তু এক ফোঁটা জল মানে পুরো নষ্ট হয়ে যাবে। দেখুন আমগুলোকে এইভাবে উল্টে দিয়েছি যাতে আমগুলো পুরোপুরি চিনি রসের মধ্যে ডুবে থাকে। উনুনের জাল কিন্তু একদমই কমানো আছে। এই পর্যায়ে খুন্তি লাগানো যাবে না কোনোভাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। কেউ যদি আপনারা এই আচারে লবণ না দিতে চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। শুধু আলতো হাতেই উল্টে পাল্টে দিতে হবে। এক পিঠ কিছুক্ষণ রাখার পর আরেক পিঠ উল্টে দিচ্ছি।
আমের আচার হয়ে আসার ঠিক 2-3 মিনিট আগে এই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। আচার একটু সময় নিয়ে বানালে সব থেকে ভালো হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো 15 মিনিট আমি জাল করেছি কমিয়ে। জালটাকে একদমই কমিয়ে 15 মিনিট জাল করার পর আমগুলো একদমই মানে রসগোল্লার মতন হয়েছে। আপনাদেরকে একটা তুলে দেখাই, দেখুন। আমের পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে, কোনোভাবে সাদা অংশ থাকবে না। ভেতর থেকে এতটাই রসালো হয়েছে, আপনাদেরকে আমি পরে ভেঙেও দেখাচ্ছি। তো আর একটু কিছুক্ষণ জাল করে নেব। শুধু চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিয়েছি। এই পর্যায়ে আমের আচারটা পুরোপুরি হয়ে গেছে। নাবিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আচারগুলো। দেখে মনে হচ্ছে যেন রসে টইটুম্বুর মিষ্টি। আপনাদেরকে দেখাই, দেখুন আমের আচারগুলো কত সুন্দর হয়েছে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, তেল ছাড়া এত সুন্দর রসালো আমের আচার। খেলে মনে হবে যেন মানে রসে টইটুম্বুর মিষ্টি খাচ্ছেন। কতটা রসালো হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর প্রত্যেকটা ভাঁজে দেখুন কতটা রসালো। আমের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে মুখে দিলেই পুরো গলে যাবে। একটু আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখুন। আপনারা দেখলেন কত সহজে এই আমের আচারগুলো বানিয়ে ফেললাম। অসম্ভব সুন্দর খেতে, টক ঝাল মিষ্টি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।